1971 সালের 22 এপ্রিল মাদারীপুরে বিমান থেকে গোলাবর্ষণ করে পাক হানাদার বাহিনী। পরে 24 এপ্রিল সড়ক পথে শহরে প্রবেশ করে তারা। ক্যাম্প স্থাপন করে এআর হাওলাদার জুট মিলে। এরপর শত্রুর দখল থেকে দেশকে মুক্ত করতে একের পর এক লড়াই চালিয়ে যান মাদারীপুরের মুক্তিযোদ্ধারা। চলে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ। বিভিন্ন স্থানে পরাজয়ের পর পাক বাহিনী ও তাদের দোসররা প্রস্তুতি নিচ্ছিল পালানোর জন্য। গোপন সূত্রে খবর পান মুক্তিযোদ্ধারা। 8 ডিসেম্বর সারারাত সমাদ্দার ব্রিজ এলাকা ঘিরে অবস্থান নেন মুক্তিযোদ্ধারা। এর নেতৃত্ব দেন খলিল খান। পরদিন সকাল থেকে শুরু হয় তুমুল গোলাগুলি। অবশেষে টানা 36 ঘন্টা গোলাগুলির পর 10 ডিসেম্বর বিকেলে আত্মসমর্পণ করে পাক হানাদার বাহিনী। লাল সবুজের পতাকা উড়ে মাদারীপুরে। 1971 সালে যখন পাক বাহিনী কিন্তু পালানোর চেষ্টা করে, তখন মাদারীপুরের মুক্তিযোদ্ধারা, আমাদের বাঙালি ভাইয়েরা, ওনাদেরকে এখানেই পরাজিত করে। 10 ডিসেম্বর সকাল থেকে তাদের সাথে 2 দিন পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ হয় এবং 10 তারিখে সকাল 10 ঘড়িকার সময়ের দিকে সরার হোসেন বাচ্চু পাক সেনাদের হাতে। এই যুদ্ধে শহীদ হন মাদারীপুরের সর্বকনিষ্ঠ মুক্তিযোদ্ধা সরওয়ার হোসেন বাচ্চু ও নিহত হয় পাকিস্তানের 20 সেনা সদস্য। এই সমাদদারি স্বাধীন, এই ব্রিজ ছিল ভাঙ্গা, মুক্তিবাহিনী ব্রিজ ভাঙ্গালে ছিল, মিলিটারি আর কোনো দিক জানতে পারে। 10 ডিসেম্বর মাদারীপুরের মানুষের জন্য আনন্দের দিন, কিন্তু মুক্তিযোদ্ধারা এখনো তাদের সহযোদ্ধাদের হারানোর দুঃখ ভুলতে পারেন না। তাই এই দিনে শ্রদ্ধার সাথে তাদের কথা স্মরণ করেন তারা। যুদ্ধ হওয়ার পর তারা সারেন্ডারের কথা বলে উপর আসে এবং আমাদের যুদ্ধকালীন কমান্ডার খলিল রহমান খানের কাছে তাদের মাজার বেল্ট খুলে দেওয়ার পরে আত্মসমর্পণের হাত জাগায়। এরপর আমাদের খলিল রহমান খান মাইকিং করে বলে, যেহেতু আমাদের কাছে তারা আত্মসমর্পণ করেছে, সেহেতু আমরা কেউ তো আমরা গুলি করবো না। মুক্তিযোদ্ধাদের রক্তে রাঙা মাদারীপুর আজও সেই গৌরবময় ইতিহাস ধরে রেখেছে। তবে পাকিস্তানি বাহিনীর স্থানীয় সহযোগীদের অনেকেই এখনো ঘুরে বেড়াচ্ছে সমাজে। মুক্তিযোদ্ধাদের বিশ্বাস তাদেরকে বিচারের আওতায় আনবে সরকার। উমের রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।